নমস্কার। ইবিএম নিউজ থেকে আমি বিকাশ ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে নমস্কার, সালাম, আদাব। আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে একজন সঞ্চালিকা, অভিনেত্রী এবং মডেল কন্যা তিস্তাকে নিয়ে। তিস্তা আপনাদের মাঝখানে এসছে এই অনুষ্ঠানের সূচনা করতে। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? মোটামুটি ভালো আছিস? তুই ভালো আছিস তো? হ্যাঁ। একদম। তো তোর কি, মানে আজকে কি কি জন্য তুই আমাদের কাছে এসেছিস? আমাদের রাজ্যের যা পরিস্থিতি, হ্যাঁ। এই তিলোত্তমাকে নিয়ে যা হচ্ছে হুম। বা যা হতে চলেছে, এটা নিয়ে আপনার কি বক্তব্য আছে? প্রথমে আমি তোকে প্রশ্নটা পাল্টা ছুড়ে দিতে পারতাম, কেননা তুইও একজন নারী, মহিলা, এবং তুইও আমাদের এই ফিল্ডে কাজ করছিস নানা জায়গায়। তাই তোকে প্রশ্নটা ছুড়ে দেওয়ার আগে আমি তোর মতামতটাই জানাচ্ছি। এটা শুধু বাংলার পরিস্থিতি বললে ভুল হবে, এটা সারা ভারতের পরিস্থিতি। তুই নিশ্চয়ই জানিস, তুই খবরের কাগজ পড়িস, দেখিস, বা একটা জায়গায় কর্মরত। তুই জানিস যে কিছুদিন আগে আমাদের অলিম্পিকে সোনাজয়ী যে মহিলা, তাদের উপর এক ধরনের যৌন হেনস্থা হয়েছিল। তারাও অবস্থান করতে গিয়েছিলেন দিল্লিতে, কিন্তু তাদেরকে পুলিশ দিয়ে উৎখাত করা হয়েছে এবং তাদেরকে পুলিশরাই বরঞ্চ পিটিয়েছে। তিলোত্তমার ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। হাতরাসের ঘটনা কি দুঃখজনক নয়? হাতরাসে সেই পরিবারটিকেই পুড়িয়ে মারা হয়েছে যতদূর আমি জানি। এরপরে উন্নাও ধর্ষণ কাণ্ড সারা ভারতবর্ষে বিখ্যাত হয়েছে। তারও পরে মণিপুরে নগ্ন করে মহিলাদের হাঁটানো হয়েছে এবং সেই মহিলা একজন কার্গিল যুদ্ধের সেনার স্ত্রী। এগুলোও তো সমান দুঃখজনক। তাই এইভাবে পশ্চিমবঙ্গের বিচার করলেই শুধু হবে না, এটা সারা ভারতবর্ষের সিচুয়েশন, যেখানে যতদূর তথ্য পাওয়া যাচ্ছে 80 থেকে 87 জন প্রতিদিন ভারতবর্ষে রেপ হচ্ছে। যে পশ্চিমবঙ্গেও আছে, পশ্চিমবঙ্গেও হচ্ছে। এটা নয় পশ্চিমবঙ্গে হচ্ছে না, এটা ব্যতিক্রম, সেটা নয়, হচ্ছে। কিন্তু কেন এই রেপটা হবে? কিছু মিডিয়া হচ্ছে আর কিছু হচ্ছে না। কিছু মিডিয়া হচ্ছে, কিছু হচ্ছে না। আর আগেও যেটা ছিল না তাও নয়। কেন ছিল না? আগে কেন আমরা এত জানতে পারতাম না? আগে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, ফেসবুক, ইউটিউব, এরকম নানা চ্যানেল। আগে আমরা কোনো একটা দৈনিক খবরের কাগজের উপর ভরসা করে বসে থাকতাম। অনেক পরের খবর আসতো, কোনো খবর আসতোই না। এখানে বর্ণালী দত্তের রেপ কেস দিয়ে আগের সরকারের সূচনা শুরু হয়েছিল। বর্ণালী দত্ত, পুরুলিয়া সম্ভবত, খুব যদি ভুল না বলে থাকি, বর্ণালী দত্তের রেপ কেস দিয়ে শুরু হয়েছিল। তারও পরে অনেক ঘটনা আছে। মানতলার অনিতা দেওয়ান, কি হয়েছিল সেটা? সেই ঘটনাগুলো তো সমানভাবে নিন্দনীয়। যে অনিতা দেওয়ানের যৌনাঙ্গে কাঁচ পাওয়া গেছে, যতদূর আমি জানি, আমার কোথাও ভুল হলে নিশ্চয়ই দর্শকরা কমেন্টস বক্সে লিখবেন তাদের মতামত। কিন্তু আমি এবার তোকে প্রশ্ন করছি, তিলোত্তমার ঘটনা খুব প্রত্যেকটা মানুষকে ব্যথিত করেছিল, প্রত্যেকটা মানুষকে। আমি নিজে ভেবেছিলাম, আমার যেহেতু নিজের কন্যা আছে, আমার কন্যা না থাকলেও আমাকে অনেকেই ওই জ্ঞানে অন্তত তারা স্মরণ করেন। আমার কন্যা যেমন স্মরণ করে না তার পিতাকে, এরকম অনেক মেয়েই আছে। তোদের সোনারপুরের একজন মেয়ে আছে, ঠিক আছে, এমনি আছে। তা আমি ভেবেছিলাম যে এইটা কি হচ্ছে, এটা কি ঘটেছে আজকে, যখন আমরা বলছি আমরা উন্নয়নশীল দেশ, উন্নতশীল দেশ, অমুক দেশ তমুক দেশ, যাই হোক, পৃথিবীতে বিজ্ঞান যেভাবে এগিয়েছে, সেখানে এই ঘটনাটা ঘটে কি করে? যেখানে চারিদিকে সিসিটিভি রয়েছে নাকি বলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত দাবি করেন। আমরাও দেখি, দাবি তিনি করেন, আমরাও দেখি, দেখি না তা না, যে হ্যাঁ সিসিটিভি আছে। তাহলে এই ঘটনাটা হলো কি করে এবং কেউ টের পেল না? একটা মর্মান্তিক, দুঃখজনক। এবং আমাদের দেশের আগামী প্রজন্মের একজন, যতদূর শোনা গেছে, যতদূর তথ্য পেয়েছি, তিনি বাবা মার একমাত্র কন্যা ছিলেন তিলোত্তমা। তিনি একজন কৃতী ছাত্রী ছিলেন এবং একজন আমরা আগামী দিনের সম্পদ, যে ডাক্তাররা যারা মানব সেবায়
উদ্বুদ্ধ হয়ে তাকে হারালাম। তাকে আমরা কিন্তু হারালাম, অকালে হারালাম। তো আমিও একদিন হারিয়ে যাব, তুইও একদিন হারিয়ে যাবি পৃথিবী থেকে। কিন্তু অকালে হারাতে হ্যাঁ, অকালে হারাতে কারোর মন ভালো লাগে কি? এবং সে যেহেতু মানে আমার কন্যার চেয়েও ছোট, আমার নিজের কন্যার চেয়েও ছোট, আমাকে বেশি আহত করেছিল যে এটা কি হচ্ছে। যে কিছুদিন আগেই দেখেছি কেন্দ্রীয় সরকার কলকাতাকে বেছে নিয়েছিল সেফ সিটি হিসাবে, মানে সেফ, আমাদের কলকাতা নাকি সেফ। আদৌ কি আমরা এইটা তো আজকে তিলোত্তমার পরে বলতে বাধ্য হচ্ছি যে কোথায় সেফ। এবং সেখানে নানা দুর্নীতির কথা শোনা যাচ্ছে, সেখানে প্রিন্সিপালের দুর্নীতির কথা যাচ্ছে, টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছেন। আমি শুধু তিলোত্তমার কথা বলছি না, আমাদের 1 বছর আগেকার কথা বলছি। যাদবপুর ইউনিভার্সিটি যে ছেলেটা র্যাগিং হয়ে মরে গেল আর কি, ছাদ থেকে তাকে ফেলে দেওয়া হলো, সেও তো একজন ছেলে। হ্যাঁ, শুধু মেয়েরা রেপ হয় তা তো না। স্বপ্নদীপ যেভাবে হারিয়ে গেছে, আজকে স্বপ্নদীপকে আমরা সবাই ভুলে গেছি। আমার দেশের হয়তো সরকার ভুলেছে, আমরা ভুলেছি, সবাই ভুলে গেছে কি বিচার হলো সেটা। তিনিও শুনেছি বাবা মার একমাত্র ছেলে ছিল। কিন্তু এইটা যদি দেশের সিস্টেম হতে থাকে তাহলে উন্নয়নশীল বলা উচিত না? আমরা কি আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, কবি সুকান্তর কবিতা ধরে বলতে হয়, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে আমি তোদের চিতা আমি তুলবই। এইটাতেই বোধহয় আমাদের হাঁটতে হবে যদি আমরা বিচার না পাই। আজকে তিলোত্তমার মৃত্যু 9 তারিখ হয়েছে, 9ই আগস্ট। আমরা জানতে পেরেছি 9ই আগস্ট প্রথম এসছিল আমাদের সামনে। আজকে 9ই সেপ্টেম্বর হয়ে আমরা একটা উৎসবের দিকে যাচ্ছি। আমরা অনেকেই বলছি আমরা উৎসব করব না, তো নানা রকম কথাবার্তা। কিন্তু উৎসবের মতোই হবে। কিন্তু তিলোত্তমার বিচারটা কি হারিয়ে যাবে? এটাই আমাদের সবার মনে প্রশ্ন। জানি না কি হবে, কিন্তু এখনো পর্যন্ত 8টা বেজে গেলে আমার বাড়িতে টেনশনে পড়ে যায় যে মেয়ে কোথায়। মেয়ে কলের পর কল এসেই যায়, দেখতে পাচ্ছেন যে আমার ফোন অলরেডি বেজেই যায়। ঠিক আছে, কখন ফিরছিস, কিভাবে ফিরছিস, মানে বাড়ির লোক সবসময় চিন্তিত থাকে যে আমি সেফ আছি তো। হ্যাঁ, এটাই আজকে মানে টাইটেরিয়া হয়ে গেছে। এটাই একটা মানে পারসেপশনও তৈরি হয়েছে, টাইটেরিয়াও হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা আবার একদিন আসবো, এই সম্বন্ধে আরো কিছু আলোচনা করব এবং আরো কিছু কন্যাদের নিয়ে আলোচনা করব, যেহেতু তিলোত্তমা একজন কন্যা ছিল। আজ এই বলে আপনাদেরকে আমাকেও বলেছিল, দাদা তোমার চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, দাদার চ্যানেল প্রতিনিয়ত আমি ফলো করি। প্রত্যেকটা আপডেট ভীষণ ভালো হয়, আর আমি আশা করব আরো গঠনমূলক কিছু কাজ আমি দেখতে পাবো এখানে, আরো সবাই দেখবে। দর্শকদেরকে বলি, দেখুন, এটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, নমস্কার। নমস্কার।